এই কিছুদিন আগে সাউথের একটা সিনেমা বেরিয়েছে। সিনেমাটার নাম হচ্ছে 'মহারাজা', যেখানে বিজয় সেতুপতি আছে মেইন লিড রোলে এবং মেইন অ্যান্টাগনিস্ট মানে ভিলেন হিসেবে আছে অনুরাগ কাশ্যপ। তো তোমরা যদি সিনেমাটা না দেখে থাকো তাহলে বলবো যে একটা ভালো মানে সাউথের যারা থ্রিলার, টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, কিছু প্লট টুইস্ট হবে, কিছু মিস্ট্রি পরে রিভিল হবে, এই ব্যাপারটা যারা পছন্দ করো দেখতে তাদের জন্য এটা একটা পারফেক্ট মুভি। তো গল্পটা যেটা আমাদের দেখানো হয় শুরুতে সেটা হলো যে বিজয় সেতুপতি হচ্ছে একজন খুবই কমন ম্যান। তার একটা সেলুন আছে এবং তার ওয়াইফ মারা গেছে, কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে তার মেয়ে বেঁচে যায় একটা ডাস্টবিন অ্যাকচুয়ালি বাচ্চা মেয়েটার মাথায় এসে পড়ে এবং সেই ডাস্টবিনটার জন্য বাচ্চা মেয়েটা বেঁচে যায়, বিজয় সেতুপতির মেয়ে। তো তারপর থেকে তারা সেই ডাস্টবিনটাকে লক্ষ্মী বলে ডাকে। তো কিছুদিন বাদে বিজয় সেতুপতির ঘরে চুরি হয় এবং এই ডাস্টবিনটা চুরি হয়ে যায় এবং সে থানায় গিয়ে রিপোর্ট লেখায় যে আমার ডাস্টবিন চুরি হয়ে গেছে। তো পুলিশ প্রথমে হাসাহাসি করে, বলে যে একটা ডাস্টবিনের জন্য কে রিপোর্ট লেখাতে আসে, কিন্তু আলটিমেটলি বিজয় সেতুপতি ক্যারেক্টারটা পুলিশদেরকে কনভিন্স করে যে কেন এই ডাস্টবিনটার দরকার, কারণ ইমোশনাল একটা কানেকশন আছে তার সাথে। তো এই ডাস্টবিনটা খুঁজতে শুরু করে পুলিশ এবং এই ডাস্টবিনটা খুঁজতে গিয়ে ধীরে ধীরে একটার পর একটা জিনিস আনফোল্ড হতে থাকে। তো কে এই বিজয় সেতুপতি? অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটা নেগেটিভ ক্যারেক্টার, সে কে? তার সাথে বিজয় সেতুপতির কী কানেকশন? এই যে ছোটো বাচ্চা মেয়েটা, তার একটা মানে রিভিলেশন আছে। তো সমস্ত কিছু মিলে আমি বলতে পারছি না, স্পয়লার দেওয়া হয়ে যাবে। সিনেমাটা আমার দারুণ লেগেছে এক কথায়। তো সবার ফার্স্টে যেটা ভালো লেগেছে এর প্লট, যে রাইটিংটা সেটা খুব ভালো। প্যারালাল দুটো টাইম লাইনে আমাদেরকে দেখানো হয়, একটা অনেক দিন আগের, একটা রিসেন্ট টাইম। তো সেটা তোমাদের একটু বুঝে নিতে হবে যে কোনটা আগের কোনটা এখনকার। বুঝতে পারবে, অতটাও কমপ্লেক্স না। তো যারা আর কি নর্মাল সিনেমা দেখে অভ্যস্ত তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে, দেখতে পারো। তো গল্পটা আমার দারুণ লেগেছে, যে প্লটটা তারা চুজ করেছে। সেখানে আমি বলবো এখানে বিজয় সেতুপতি কী অসাধারণ অভিনেতা, মানে নিজেকে ভেঙে চুরে এক করে দিতে পারে, যে কোনো ক্যারেক্টারে সে মানিয়ে যায় এবং এখানে একজন স্ট্রাগল করা বাবার ক্যারেক্টারে তাকে যা মানিয়েছে না, সুপার। থার্ড আমি বলবো অনুরাগ কাশ্যপ, মানে নেগেটিভ ক্যারেক্টার অনুরাগ কাশ্যপকে এত সুন্দর শ্যুট করেছে, তার কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ একদম পারফেক্ট লেগেছে। বিজয় সেতুপতির অপোজিটে এইরকমই ভিলেন হওয়া দরকার। বিজয় সেতুপতিও ইনফ্যাক্ট অনেক কিছুতে নিজেই ভিলেনের অভিনয় করে, রোল করে, কিন্তু তার অপোজিটে একজন টাফ ভিলেন না হলে মানায় না। তো সেই টাফ ভিলেনের রোলটা কিন্তু অনুরাগ কাশ্যপ খুব ভালো করেছে এবং আদার্স আরও যারা সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল প্রত্যেকেই খুব ভালো করেছে। এরপর আমার যেটা ভালো লেগেছে এর কিছু অ্যাকশন দৃশ্য, মানে ভায়োলেন্সটাকে এমনভাবে দেখেছে, একটু রাগ ঢাক রেখেছে, একদম ওপেন দেখায়নি, একটু রেখে ঢেকে ভায়োলেন্সটাকে দেখিয়েছে। সেই ব্যাপারটা আমি খুব এনজয় করেছি। তো অ্যাকশন সিনগুলো খুব প্ল্যান্ড ওয়েতে টেকনিক্যালি তারা খেলেছে। এছাড়া ওভারঅল লুক, বিজিএম সমস্ত কিছু মিলে কিন্তু সিনেমাটা একটা মানে ওয়ান টাইম না, তুমি 2-3 বার দেখতে পারো। যদিও টুইস্ট ওয়ালা সিনেমা তোমার একবারে বেশি দুবার দেখতে ইচ্ছে না, কারণ আলটিমেটলি তুমি টুইস্টে জানো। স্টিল কিছু কিছু জিনিস এমন আছে সেটার জন্য তোমরা এই সিনেমাটা অনেক সময় হয় যে তাহলে ওটা কী ছিল, ওটা কী ছিল, ওটা কেন হয়েছে, ওটা কীভাবে হয়েছে, ওটা তাহলে কেন দেখালো, মানে সেকেন্ড টাইম দেখলে অনেক জিনিস ক্লিয়ার হয় আর কি। তো আমার তো খুবই ভালো লেগেছে মহারাজার সিনেমাটা। আউট অফ 5 স্টার যদি আমাকে বলো, আমি 3.5 স্টার, চোখ বন্ধ করে দেবো। ঠিক আছে, আরও বেটার হতে পারতো, নো ডাউট আরও বেটার হতে পারতো, কিন্তু স্টিল যেটা হয়েছে আমার অসাধারণ লেগেছে। এবং আমি দেখলাম এটার বাজেট আছে প্রায় 20-25 কোটি টাকার মতন এবং বক্স অফিসে 100 crores ক্লাবে এটা ঢুকে গেছে। তো 5 টাইমস রিটার্ন দিচ্ছে একটা সিনেমা, মানে বুঝতে পারছো অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করেছে সিনেমাটাকে। তো তোমরা যা দেখেছো প্লিজ নিচে কমেন্ট সেকশনে জানাও যে মহারাজা সিনেমাতে তোমাদের কোন পার্টটা, কোন জিনিসটা ভালো লেগেছে বা কোনো ডাউট আছে কি না, অবশ্যই সেটা নিচে জানাও। এবং যারা দেখোনি তারা প্লিজ একবার দেখো, একবার দেখতে বসো, দেখবে একদম শেষ না হওয়া অবধি তুমি উঠতে পারবে না। এবং স্পেশালি লাস্টের হাফ-অ্যান-আওয়ারে একের পর এক টুইস্ট যখন আসতে শুরু করবে, তুমি বলে মাথা পুরো ঘুরে যাবে আর কি। ঠিক আছে, তো এটাই আমার ছিল মহারাজার রিভিউ। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম বলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বল বাটন আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।